আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের অনেকেরই হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে। তো এটা নিয়ে অনেকে জানতে চেয়েছিল যে যদি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হয় কিংবা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন হয় তাহলে হচ্ছে কি করণীয়। তো এখানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট, কারো যদি শুধুমাত্র ফ্যাকাল্টি মানে সাবজেক্ট ট্রান্সফার হয়, ধরো হচ্ছে তুমি বাকৃবিতে ছিলা, বাকৃবি অন্য কোনো একটা ফ্যাকাল্টিতে তোমার আসছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? অথবা এরকম যদি হয় বাকৃবি থেকে তোমার শেরে বাংলায় বা হচ্ছে অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, সেক্ষেত্রে তুমি কি করবা? তো এখানে এই দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে, যদি কারো এরকম হয় যে শুধুমাত্র ফ্যাকাল্টি ট্রান্সফার হয়েছে, তাহলে তার জন্য হচ্ছে কোনো কিছু করতে হবে না। তার মানে হচ্ছে সে যা করণীয় সবগুলোই হচ্ছে বিশ্ববিদ্যালয় করবে। তো তোমার যে কাগজপত্র বা হচ্ছে টাকার যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার কিছুই করতে হবে না। আর পরবর্তীতে যে বিষয়টা, সেটা হচ্ছে যদি কারো বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে যায়, ধরো কেউ হচ্ছে সিলেটে ছিল, সে হচ্ছে বাকৃবিতে আসছো, তাহলে তার কি করণীয়? দেখো, একটা বিষয় শুধুমাত্র এটা এটা বুঝতেই হবে যে বাকৃবিতে ভর্তি ফি হচ্ছে 6,000 টাকা, কিন্তু সিলেট কৃষিতে ভর্তি ফি হচ্ছে 18,000 টাকা বা 22,000 টাকা। তো যদি কেউ কোনো শিক্ষার্থী 18,000 টাকা দিয়ে যদি সিলেটে ভর্তি হয়, তাহলে তার মাইগ্রেশন হয়ে বাকৃবিতে আসছে, অর্থাৎ সে কিন্তু 12,000 টাকা আরো ফেরত পাবে। এই ফেরত টাকাটা হচ্ছে যখন তার ভর্তি মানে শেষ হবে বা হচ্ছে যখন ক্লাস শুরু হবে, তখন সে হচ্ছে মানে ওইখানে বাকৃবিতে এসে একটা অ্যাকাউন্ট করবে এবং এই অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা ফেরত চলে যাবে। এখন এরকম যদি কারো হয় যে বাকৃবি থেকে শেরে বাংলায় চলে গেছে বা বাকৃবি থেকে সিলেট চলে গেছে, কিন্তু বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিং ছিল, তার সিলেটে হচ্ছে এগ্রিকালচার আসছে, তার মানে দেখো বাকৃবিতে তুমি 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখন তুমি গেছো সিলেট কৃষিতে, তার মানে সিলেট কৃষিতে তোমার ভর্তি ফি কত? ভর্তি হচ্ছে 18,000 টাকা। তো তোমাকে কি করতে হবে? বাকি যে 12,000 টাকা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। তো বিশ্ববিদ্যালয় তোমাকে হচ্ছে একটা সময় দিবে, ওই সময়ের মধ্যে তুমি হচ্ছে এই টাকাটা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিবা। আর কাগজপত্রের যে বিষয়টা, সেটা হচ্ছে কাগজপত্র তোমার ট্রান্সফার করতে হবে না, তুমি জমা দিয়েছো। এখন বিশ্ববিদ্যালয় মানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো এবং সর্বশেষ যে তোমার বিশ্ববিদ্যালয় যেখানে তুমি ক্লাস করবা, ওই বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কাগজপত্রগুলো ট্রান্সফার করে দেবে। তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে যদি ফ্যাকাল্টি কারো চেঞ্জ হয় বা মাইগ্রেশন হয়, তাহলে তার করণীয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।